বাসায় আমার রাখছি, রাখার পরে তো রাখার পর ওদিনকে রাত্রেবেলা আমার সাথে আর কি শারীরিক খারাপ করছে। করার পরে তো আমি অনেক ভীত হয়ে গেছি, আমি চলে আসবো, এইসব খারাপ কাজ আমার বলছে, জাস্ট ভালো ভিডিও ভিডিও করবে, টাকা পর্যন্ত করবো, এটা বলে নিয়ে আসছি, কিন্তু এটা বলেন নাই যে খারাপ কাজ করবে। তারপর আমি এক পর্যায়ে বলছি, আমি অনেক ভীত, এখন আমি ভয় পেয়ে গেছি। তারপরে সে আমার অনেক দিচ্ছে, কি দিছে, যখন তুমি এটা যদি মানুষ জানাজানি হয় তোমার খারাপ বলবে, কোনো অনেক কিছু বলছে। বলার পরে বলছে যে ঠিক আছে, তোমার এখানে থাকা লাগবে না, তুমি আমি তোমার স্বীকৃতি দেওয়া নি, তুমি একজনের কাছে তোমার টিকটক করার কথা বলে ২০ বছরের তরুণীকে বাসায় ডেকে এনে রাতভর দলবদ্ধ ধর্ষণ করল টিকটকার আকরাম খান। ওই তরুণী জানায়, তাকে টাকার প্রলোভন দেখিয়ে টিকটক করার কথা বলে আকরাম খান তার এলাকায় নিয়ে আসেন। জুয়েল মোল্লা ও সুজন মোল্লার সাথে নায়িকা বানিয়ে টিকটক ভিডিও তৈরি করেন, রাতে ভাড়া বাসায় তোলেন। ওই তরুণীকে এরপরে কৌশলে সংঘবদ্ধ ধর্ষণ করেন। প্রথম দিনই রাতে সংঘবদ্ধ ধর্ষণ করার পর পরের দিন অন্য একটি ভাড়াবাসে নিয়ে গিয়ে আটকে রাখা হয় ওই তরুণী। পরের দিন রাতে নায়ক সুজন মোল্লা ও জুয়েল মোল্লাও তাকে ধর্ষণ করেন। ঘটনা এখানে আটকে থাকেনি। সেই এলাকার ওয়ার্ড মেম্বার আনোয়ার উদ্দিন মোল্লার ছেলে জাইদুন মোল্লা সহ আরও ৪-৫ জন, তারা ওই তরুণী এবং টিকটকের আকরাম খানকে বিবস্ত্র করে বেধড়ক পেটায় এবং তাদের উলঙ্গ ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণী এবং আকরাম খানের বাড়িতে মোটা অঙ্কে টাকা দাবি করেন। এরপরে ভুক্তভোগী ওই আকরাম হোসেন তরুণীর মাধ্যমে পুলিশের কাছে মামলা করার দায়ে আকরাম হোসেনকে গ্রেফতার করেন পুলিশ। এরপরে ওই ওয়ার্ড মেম্বারের ছেলে সাইদুল মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।